হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আলোচনা করব নবম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ। ঠিক আছে, এটার সম্পূর্ণটা কভার করব এবং বেসিক সহ কভার করব। ঠিক আছে, সো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা ভালোভাবে দেখা। ওকে, তো আজকের বিষয়টা হচ্ছে বর্তনী ও জলবিদ্যুৎ। তো এই পার্টটার সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করার পূর্বে আমাদের প্রথম কাজই হচ্ছে এই যে বিভব পার্থক্য, প্রস্থচ্ছেদ এবং তড়িৎ প্রবাহ, এই বিষয়গুলো প্রথমেই আমাদের জানতে হবে। ঠিক আছে, আর প্রথমে এইগুলো আলোচনা করার পূর্বে আচ্ছা, আমরা তো ষষ্ঠ অধ্যায়ে তোমার পরমাণু সম্পর্কে জানছিলাম। হ্যাঁ, এটা কি মনে আছে তোমাদের? যে আমরা পড়েছিলাম যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। ঠিক আছে, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুগুলোর মধ্যে আমি একটা এক্সাম্পল যদি দেই, ধরো এখানে সোডিয়ামটার এক্সাম্পলই দিচ্ছি আমি, সোডিয়াম। তো এই যে সোডিয়াম পরমাণুটা, এইটা ধরো, এটা হচ্ছে ফার্স্ট কক্ষপথ, এটা হচ্ছে তোমার সেকেন্ড কক্ষপথ, এইটা হচ্ছে থার্ড কক্ষপথ। এইভাবে মূলত কক্ষপথ আকারে তোমার পরমাণুগুলা কিন্তু থাকে, ইলেকট্রনগুলা মূলত কক্ষপথের মধ্যে এইভাবে ঘুরে, বুঝছো, এইভাবে ঘুরে। আচ্ছা, আমরা তো জানি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কয়টা জানি আমরা ভাইয়া? 11টা কিন্তু জানি। তো প্রথম কক্ষপথে আমরা জানি এইরকম 2টা ইলেকট্রন থাকে। আচ্ছা, আমি মাইনাস দিয়ে বোঝাচ্ছি। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে? 8টা ইলেকট্রন। হ্যাঁ, এইভাবে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা 2টা 10টা, তৃতীয় কক্ষপথে বাকি একটা ইলেকট্রন থাকবে, বুঝছো? তো মূলত এইটা তো একটা পরমাণু। কোনো একটা পদার্থের ক্ষুদ্রতম যে কণা, ওইটাই হচ্ছে পরমাণু। আর প্রত্যেক পদার্থই পরমাণু দ্বারা গঠিত। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেসিকটা, বুঝছো? আর এই পরমাণুর কেন্দ্রে থাকে কি ভাইয়া? নিউক্লিয়াস থাকে। এই জায়গাটুকুর মধ্যে আমি যদি তোমাদের মার্ক করে দেখাই, এটা তো পরমাণুর কেন্দ্রটা, আর এই কেন্দ্রের মধ্যে থাকে ভাইয়া নিউক্লিয়াস, বুঝছো? আর নিউক্লিয়াসে থাকে ভাইয়া প্রোটন। হ্যাঁ, নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন, যার চার্জ হচ্ছে ধনাত্মক আধান। ঠিক আছে, প্রোটন থাকে। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা, এইগুলা হচ্ছে ভাইয়া কক্ষপথ। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা এইভাবে কক্ষপথে ঘুরতে থাকে, বুঝতে পারছি আমরা? এইভাবে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে। আর ধাতব পদার্থের ক্ষেত্রে আমরা তো জানি যে ধাতু আছে, অধাতু আছে। তো ইলেকট্রনগুলার ক্ষেত্রে বা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা ধাতব পদার্থটাকে ধরবো, বুঝছো? তড়িৎ প্রবাহ মূলত হয় ধাতব পদার্থের ক্ষেত্রে। ওকে, তো এরকম ধাতব পদার্থের ক্ষেত্রে প্রায় সব ধাতব পদার্থের ক্ষেত্রে কিছু মুক্ত ইলেকট্রন থাকে, যেগুলা মূলত মুক্ত ইলেকট্রনগুলা কি করে, মানে ঘুরতে থাকে, চারপাশে ঘুরতে থাকে এবং তোমার ছোটাছুটি করতে থাকে, বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে ছোটাছুটি করতে থাকে, বুঝছো? তো এই ইলেকট্রনগুলোর কারণেই মূলত আমাদের বিদ্যুৎ প্রবাহটা হয়, তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটিটা ওই ইলেকট্রন প্রবাহের কারণেই হয়। তো আমরা কি বুঝলাম বেসিকটা? বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ বলতে ভাই আমরা ইলেকট্রনের প্রবাহকে বুঝি, বুঝছো? তো আমরা এর আগের ক্লাসে, রাসায়নিক বিক্রিয়া ক্লাসে কিন্তু কিছু ধাতব পদার্থ সম্পর্কে জানছিলাম। সোডিয়াম আছে, তারপর জিঙ্ক আছে, টিন আছে, তারপর আয়রন আছে, কপার আছে, এগুলো হচ্ছে ধাতব পদার্থ। আর এই ধাতব পদার্থে ভাইয়া কিছু মুক্ত ইলেকট্রন আছে, যেগুলো তোমার ছোটাছুটিভাবে ঘুরতে থাকে। ওই মুক্ত ইলেকট্রনগুলোর কারণেই মূলত বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহটা হয়, বুঝাইতে পারছি? তো তড়িৎ প্রবাহ বলতে কি বোঝাই? ইলেকট্রনের প্রবাহকে বোঝাই। এই বেসিকটা যেহেতু কভার করছি আমরা, এখন আমরা সামনে যাব যে ইলেকট্রন প্রবাহটা কিভাবে হয়। আমরা যে বিদ্যুৎটা পাই, এটা তো ইলেকট্রন প্রবাহের কারণে হয়। তো এই ইলেকট্রন প্রবাহটা কিভাবে হয়, এই বেসিকটাই এখন আমরা উদ্ধার করব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন দেখি এখানে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ভাইয়া এই বিভবটা কি, এই জিনিসটা আমরা আগে জানবো। দেখো, ধরো এটা হচ্ছে ভাইয়া একটা বস্তু। এখন এই বস্তুটার মধ্যে আমাদের প্রোটন আছে। এই বস্তুটার মধ্যে আমাদের প্রোটন আছে, দেন আমাদের ইলেকট্রন আছে। ওকে, অর্থাৎ পজিটিভ চার্জ আছে এবং নেগেটিভ চার্জ দুটোটাই আছে। ওকে, এখন এই বস্তুটার এই জায়গাটুকু হচ্ছে একটা ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। এই জায়গাটুকুর মধ্যে তড়িৎ ক্ষেত্র আছে আর কি, মানে তড়িতের প্রভাবটা আছে। ওকে, তো এখন এই যে ধনাত্মক আদানটা বা প্লাস আদানটা, তো এই ধনাত্মক আদানটাকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আনতে যেই পরিমাণ কাজ করতে হয়,
ওইটাই হচ্ছে বিভব। আমি আরেকবার ক্লিয়ার করি, এই যে প্লাস বা ধনাত্মক আধানটা এক একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এই যে অভ্যন্তরে আনতে যতটুকু পরিমাণ কাজ করতে হইতাছে এটাই হচ্ছে ভাইয়া বিভব, এইটাই বিভব, বুঝছো? আর এখানে তোমার বিভব কাকে বলে এর বেসিকটুকু দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, আমি তোমাদের প্রাইভেট গ্রুপে পিডিএফটা দিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি। আমরা তো আপাতত বুঝছি যে বিভবটা কি। বিভবটা কি? বিভবটা হচ্ছে মাত্র কাজ করা। বিভব মানে কি ভাইয়া? কাজ করা। এক একক ধনাত্মক আধানকে এই যে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আনতে যে পরিমাণ কাজটুকু করতে হয় ওইটাই হচ্ছে বিভব। সো ক্লিয়ার? আচ্ছা, তো আমরা তো বিভব জানলাম, এখন আমরা জানবো বিভব পার্থক্যটা কি। হ্যাঁ, বিভব পার্থক্যটা জানলেই আমরা তড়িৎ প্রবাহ বা ইলেকট্রনটা কিভাবে কি হয় এই কাজটা আমরা বুঝে যাব। সো দেখতে থাকো। এই যে দেখো, আমরা এখানে একটা, ধরো এটা একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে এ বস্তু, ওকে। আর এখানে আরেকটা বস্তু করলাম, হ্যাঁ, এই বস্তুটা হচ্ছে তোমার বি বস্তু, ওকে। এ বস্তু এবং বি বস্তু, দুইটা বস্তু। আর এই বস্তুগুলো অবশ্যই ধাতব বস্তু হইতে হবে, বুঝছো? ধাতব বস্তু হতে হবে। এখন এই দুইটা বস্তুর মধ্যে, এই এ বস্তুটার মধ্যে দেখো তোমার পজিটিভ চার্জ, ধরো আমি দিলাম কয়টা, একটু বাড়াইয়া দিই। পজিটিভ চার্জ দিলাম 3টা, 6টা, 9টা, আর নেগেটিভ চার্জ দিলাম 3টা, ওকে। আর এই যে বি বস্তুটা, এটার মধ্যে দেখো নেগেটিভ চার্জগুলো আমি বেশি দিলাম, মানে ইলেকট্রনগুলো বেশি দিলাম, আর প্রোটনগুলা মানে পজিটিভ চার্জগুলো আমি কম দিলাম। হ্যাঁ, তো কি হইলো, আমি কেন কম বেশি দিলাম, এখানে প্রশ্ন আসে না? হ্যাঁ, তো একটা জিনিস মনে রাখবা, তোমার ইলেকট্রন প্রবাহ হইতে গেলে আমাদের অবশ্যই একটা উচ্চ বিভব থাকবে আর একটা নিম্ন বিভব থাকবে। হ্যাঁ, এরকম মানে বিভবের পার্থক্য থাকতে হবে। আমরা তো বিভব জিনিসটাকে এটা তো বুঝছি একটু আগে, বাট আমাদের এখন মানে দুইটা পার্থক্য তৈরি করতে হবে, একটা উচ্চ বিভব আর একটা নিম্ন বিভব। আর উচ্চ বিভবটা হচ্ছে ভাইয়া এই যে পজিটিভ চার্জটা যেই বস্তুটার মধ্যে বেশি থাকবে দুইটা বস্তুর মধ্যে, ওইটা হচ্ছে ভাইয়া উচ্চ বিভব। বুঝাইতে পারছি? আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, এইটা হচ্ছে তোমার উচ্চ বিভব, এইটা উচ্চ বিভব। আর এখানে পজিটিভ চার্জ বেশি থাকবে, পজিটিভ চার্জ বেশি। হ্যাঁ, এটা হচ্ছে উচ্চ বিভব, কারণ এই যে পজিটিভ বা প্রোটনের সংখ্যা এখানে বেশি থাকবে, আর ইলেকট্রন, হ্যাঁ, বা নেগেটিভ চার্জ এখানে কম থাকবে। সো এটা হচ্ছে আমাদের উচ্চ বিভব, যার পজিটিভ চার্জ বেশি। আর এই যে বস্তুটা বি বস্তুটা, এটা হচ্ছে তোমার নিম্ন বিভব। ক্লিয়ার হো? নিম্ন বিভব, হ্যাঁ, যার নেগেটিভ চার্জ বেশি। এই যে এটার কি নেগেটিভ চার্জ কি এই নিম্ন বিভবের নেগেটিভ চার্জটা বেশি থাকে। এখন ভাইয়া এই যে এটা তো উচ্চ বিভব, এটা তো নিম্ন বিভব, আমরা শিওর হইলাম, কারণ নিম্ন বিভবে ইলেকট্রন বেশি থাকে এবং প্রোটন বা পজিটিভ চার্জ কম থাকে, আর উচ্চ বিভবে পজিটিভ চার্জ বেশি থাকে এবং তোমার ইলেকট্রনগুলা বা নেগেটিভ চার্জগুলো কম থাকে। এখন তো দুইটা বস্তু হইল, দুইটা ধাতব বস্তু হইল, এবং বিভব পার্থক্য দুইটার সেম না, একটার বেশি একটা কম। হ্যাঁ, এখন আমরা যদি একটা পরিবাহী তার দ্বারা এই দুইটা বস্তুকে এইভাবে সংযুক্ত করে দিই, এইটা হচ্ছে ধরো পরিবাহী তার, এখন এই পরিবাহী তার দ্বারা দুইটা বস্তুকে সংযুক্ত করে দিলাম, এখন ঘটনাটা হবে কি? এখন ঘটনাটা হচ্ছে তোমার নিম্ন বিভব থেকে এই যে ইলেকট্রনগুলা, এইগুলা উচ্চ বিভবের দিকে এইভাবে চলমান হবে, এভাবে যেতে থাকবে, বুঝছো? নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলা এভাবে উচ্চ বিভবের দিকে আসতে থাকবে, ওকে। ততক্ষণ পর্যন্ত আসতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই ইলেকট্রনগুলা শেষ হচ্ছে। যদি শেষ হয়ে যায় তাহলে আর বিদ্যুৎ প্রবাহ হবে না, তড়িৎ প্রবাহ ওইটা হবে না, ইলেকট্রিসিটিটা আমরা পাবো না, বুঝছো? আর যদি আমরা কোনোভাবে এই ইলেকট্রনের প্রবাহটা নিরবিচ্ছিন্নভাবে মানে তৈরি করে ক্রিয়েট করে নিতে পারি, তাহলে দেখা গেছে কি বিদ্যুৎ প্রবাহ চলমান থাকবে সবসময়, কন্টিনিউ, এর কোনো শেষ হবে না। হ্যাঁ, আচ্ছা, এখন যাই হোক, এখন আমরা কি বুঝলাম? আমরা এটা বুঝলাম যে ইলেকট্রনের যে প্রবাহটা, এটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভব
উচ্চ বিভবে যায়। বুঝাইতে পারছি? তোমার ইলেকট্রনের যে এই প্রবাহটা এটা নিম্ন বিভব থেকে ভাইয়া উচ্চ বিভবের দিকে এইভাবে যেতে থাকবে, বুঝছো? তার মানে এই ইলেকট্রনের প্রবাহ যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ কিন্তু হতে থাকবে, বুঝছো? তো ইলেকট্রন প্রবাহ যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে আমাদের তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। ওকে, তাহলে আরেকটা আমাদের এমসিকিউ আসবে, সেটা হচ্ছে বিদ্যুতের প্রবাহ তাহলে কোন দিক থেকে কোন দিকে? ইলেকট্রন প্রবাহ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, আর বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ভাইয়া উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এই যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে এই দিক থেকে এই দিকে, আর তোমার বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায়, মানে এখান থেকে এইখানে, বুঝছো? এই যে এটা উচ্চ এটা নিম্ন, তো এই জায়গা থেকে এই জায়গাতে কি হয়? বিদ্যুৎ প্রবাহ হয় আর কি। হ্যাঁ, এইগুলা কিন্তু এমসিকিউর মধ্যে আসবে, একটু মাথায় ঢুকাই রাখো। তো যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনের প্রবাহ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি হবে? বিদ্যুৎ প্রবাহ হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তোমার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রনগুলো যাবে ততক্ষণ পর্যন্ত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকবে। ক্লিয়ার? বেসিক কিভাবে মূলত বিদ্যুৎটা ইলেকট্রিসিটিটা আমরা পাই এটা তো বুঝছো, মানে বেসিক একেবারে সর্বনিম্ন বেসিকটা বুঝছো, যেটা ক্লাস 8 লেভেলে দরকার, এর বেশি দরকার নেই। ওকে, তো আমরা বিভব বুঝলাম, বিভব পার্থক্য আমরা বুঝে ফেলছি জি। হ্যাঁ, তো এখন আমরা একটু সংজ্ঞাতে আসব। আর এই যে বিভব পার্থক্য এইটার মধ্যে যে পার্থক্য এইটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। বিভব পার্থক্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা প্রকাশ করা হয়। আর বিভব পার্থক্য যদি আমরা বের করতে চাই তাহলে বি ইকুয়ালস টু আমরা এই যে এইটা বি এ মাইনাস বিবি, হ্যাঁ, এটা থেকে এটা মাইনাস করে দিব, আমরা দুইটার বিভব পার্থক্য পেয়ে যাব। ওকে, আচ্ছা, তো আমরা তো বিভব পার্থক্যটা দেখছি যে মানে আসলে বিভব পার্থক্যটা কি, এখন আমরা সংজ্ঞায় আসি। দেখো, প্রতি একক আধানকে, ধরো মাইনাস একটা আধান আছে, এই আধানকে তড়িৎ ক্ষেত্র, এইটা একটা তড়িৎ ক্ষেত্র, এইটা একটা তড়িৎ ক্ষেত্র, তো তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুটা থেকে এই বিন্দুতে আনতে, হ্যাঁ, সম্পূর্ণ কাজের পরিমাপটাই হচ্ছে ভাইয়া বিভব পার্থক্য। আমি আরেকবার ক্লিয়ার করি, প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আনতে যতটুকু কাজ করতে হয়েছে, এই সম্পূর্ণ কাজটাকে ভাইয়া বলে কি? বিভব পার্থক্য। ওকে, সংজ্ঞা আছে গ্রুপে পেয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, তো আমরা বিভব কি, বিভব পার্থক্য কি এইটা বুঝলাম। এখন আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, প্রস্থচ্ছেদ কি। প্রস্থচ্ছেদ জিনিসটা কি, এটা অনেক সময় অনেক গুলায় ফেলি। দেখো, এই যে কলমটা, এই কলমটার এই জায়গায় মাঝ বরাবর যদি এইভাবে যদি আমি কাটি কলমটাকে, হ্যাঁ, ধরো কাটলাম, কাটার পর এরকম তো একটা জায়গা পাওয়া যাবে। এই জায়গাটা এটা হচ্ছে ভাইয়া প্রস্থচ্ছেদ। এই যে জায়গাটা এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, বুঝতে পারছি? এই জায়গাটুকু হচ্ছে প্রস্থচ্ছেদ। ক্লিয়ার? আর লম্বচ্ছেদ বলতে কি বোঝায়? এই যে কলমটা লম্বে যদি আমি এইভাবে দুইটা ভাগ করে ফেলি, এই যে এইভাবে যদি কেটে ফেলি, দুই ভাগ করে ফেলি, এটা হচ্ছে লম্বচ্ছেদ। বুঝছো? আচ্ছা, তো আমাদের তো এখন তড়িৎ প্রবাহ কি এইটাও জানতে হবে। তো আমরা মূলত ভাইয়া পরিবাহী তার কিন্তু জানছি। এই যে এইটা হচ্ছে পরিবাহী তার, হ্যাঁ, এটা তো এই জায়গাটুকু হচ্ছে পরিবাহী তার। হ্যাঁ, তো এখন আমরা তড়িৎ প্রবাহকে এটা জানবো। দেখো, কোনো পরিবাহীর, হ্যাঁ, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, মানে এই জায়গাটুকু হচ্ছে প্রস্থচ্ছেদ, এইগুলো হচ্ছে প্রস্থচ্ছেদ, এই যে শুরু অংশটুকু, ঠিক আছে? তো কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে বা 1 সেকেন্ডে যে পরিমাণ আদান, এই যে আদান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ। ক্লিয়ার? একদম ক্লিয়ার। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় ওইটাই হচ্ছে ভাইয়া তড়িৎ প্রবাহ। একেবারে মুখস্থ করে ফেলবা তড়িৎ প্রবাহ কি। আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে ভাইয়া অ্যাম্পিয়ার, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের একক কি ভাইয়া? অ্যাম্পিয়ার, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এগুলো কিন্তু ভাইয়া এমসিকিউর মধ্যে আসবে, সো অবশ্যই শিখতে হবে তোমাদের।
ওকে, আচ্ছা এখন আমরা দেখব যে তড়িৎ প্রবাহ। হ্যাঁ, তড়িৎ প্রবাহের প্রকারভেদ কয়টা এইটা আমরা এখন জানব, যে তড়িৎ প্রবাহ কয় প্রকার। তড়িৎ প্রবাহ হচ্ছে ভাইয়া দুই প্রকার। আচ্ছা, একটা হচ্ছে তোমার এই যে, আচ্ছা ডিসিটা ফার্স্টে দেখি, এইটা একটা হচ্ছে তোমার ডিসি প্রবাহ, ডিসি প্রবাহ বা একমুখী, এইটা দিই, এই যে একমুখী প্রবাহ। ওকে, আর আরেকটা হচ্ছে এখানে দিই, আরেকটা হচ্ছে তোমার এই যে এসি পর্যায়বৃত্ত প্রবাহ, পর্যায়বৃত্ত প্রবাহ। হ্যাঁ, দুইটা প্রবাহ, তড়িৎ প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে ডিসি বা একমুখী প্রবাহ, আর একটা হচ্ছে এসি বা পর্যায়বৃত্ত প্রবাহ। এখন আমাদের ফার্স্টে জানতে হবে যে ডিসি প্রবাহটা কি। হ্যাঁ দেখো, যে একমুখী দেখে কিন্তু বুঝতেছি জাস্ট একটা মুখ, তো যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, জাস্ট একই দিকে প্রবাহিত হয়, ওইটাই হচ্ছে তোমার একমুখী বা ডিসি তড়িৎ প্রবাহ। আমি একটা এক্সাম্পল দিই, দেখো এখানে একটা চিত্র অঙ্কন করি। এই যে এইটা হচ্ছে ভাইয়া সময়। হ্যাঁ, ভূমি অক্ষে সময় দিলাম আর লম্ব অক্ষে তড়িৎ প্রবাহ দিলাম। তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, আমরা আই লিখতে পারি, সময়কে টি দ্বারা প্রকাশ করে টি লিখতে পারি। এখন যখন সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহটা জাস্ট একমুখী হবে, মানে একদিকে, এইভাবে একদিকে চলমান, এইটাই হচ্ছে ভাইয়া ডিসি বা একমুখী তড়িৎ প্রবাহ। ক্লিয়ার? একেবারে ক্লিয়ার হইতে হইব। আর আমাদের এই যে একমুখী বা ডিসি তড়িৎ প্রবাহটা, এটা কোথায় থেকে পাই ভাইয়া? ডিসি জেনারেটর থেকে। হ্যাঁ, ডিসি জেনারেটর থেকে আমরা মূলত এই একমুখী বা ডিসি তড়িৎ প্রবাহটা পাই। এছাড়া আমরা ব্যাটারি আছে না, ব্যাটারি তড়িৎ কোষ, সেল, ওইটা থেকেও আমরা মূলত এই একমুখী তড়িৎ প্রবাহটা পাই। আচ্ছা, এখন আমরা জানবো যে এসি বা পর্যায়বৃত্ত প্রবাহটা কি। দেখো, আর আমরা এখানে, আচ্ছা এইটাই থাক, এটা দিয়ে বোঝাই। ভূমি অক্ষে সময় থাকবে আর লম্ব অক্ষে তড়িৎ প্রবাহ আই। যে তড়িৎ প্রবাহটা সময়ের সাথে সাথে এইরকম দিক পরিবর্তন করে, এটাই হচ্ছে ভাইয়া তোমার এসি বা পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ। ঠিক আছে, বুঝতে পারছো? যখন নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহের দিক এরকম চেঞ্জ হতে থাকবে, তখন এটা হচ্ছে তোমার এসি বা পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ। ওকে, এখন আরেকটা বেসিক হচ্ছে তোমার এই যে এসি বা পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহটা, এটা মূলত আমরা পাই জেনারেটর বা ডাইনামো থেকে। আর পর্যায়বৃত্ত যে তড়িৎ প্রবাহটা, এর যে দিক পরিবর্তনটা, হ্যাঁ, সময়ের সাথে সাথে এটা এক এক দেশে এক এক রকম হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে এটা তোমার প্রতি সেকেন্ডে 50 বার হয়, আর তোমার আমেরিকার ক্ষেত্রে এটা প্রতি সেকেন্ডে 60 বার হয়।